সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে আগামী রমজান শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকের পর দুজনের অনুমোদিত যৌথ বিবৃতিতে এই কথা উঠে আসে বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে লন্ডনে বহুল প্রতীক্ষিত বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠক ঘিরে সারা দেশে গত কয়েকদিন ধরেই চলছিল আলোচনা। দুজনের একান্ত বৈঠক শুরুর আগে দুপক্ষের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়। সেখানে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। পরে সৌহার্দ্যমূলক পরিবেশে প্রায় ১.৫ ঘণ্টা কেটে যায় অধ্যাপক ইউনূস ও তারেক রহমানের আলোচনায়। একান্ত বৈঠক শেষে গণমাধ্যমের সামনে ব্রিফিং করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। পাঠ করেন যৌথ বিবৃতি, যা ডক্টর ইউনূস এবং তারেক রহমান দুজনের অনুমোদন করা। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। নিরাপত্তা উপদেষ্টা বলেন, প্রস্তুতি সম্পন্ন হলে রোজার আগেই নির্বাচন হতে পারে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস তারেক রহমানকে জানান। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। তারেক রহমান প্রধান উপদেষ্টাকে কলম ও বই উপহার দেন। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের সাথে কথা বলেননি তারেক রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরাও তাকে বিদায় জানান। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।